মেভলিন নিউ ইয়র্ক ফিট মি লুজ ফিনিশিং পাউডারের সম্পূর্ণ বেঙ্গলি রিভিউ থাকছে এই ভিডিওটি। আশা করি তোমাদের অনেক উপকার আসবে। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে নাও। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে শেয়ার করব ফিটমির এই লুজ পাউডারটির ফুল বেঙ্গলি রিভিউ। তো তোমরা আমার এই চ্যানেলের নানা রকম ভিডিও দেখেছো, নানা রকম লুজ পাউডার, তারপর ল্যাকমির ফেস পাউডার, সমস্ত ভিডিও তোমরা দেখেছো। আর আজকে তোমাদেরকে শেয়ার করব ফিটমির এই লুজ পাউডারটির তোমরা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে এবং এই ফেস পাউডারটি তোমরা কোথায় পাবে। তো এই ফেস পাউডারটা তোমরা অনলাইন অফলাইন যে কোনো জায়গায় পেয়ে যাবে এবং ফিটমির এই ফেস পাউডারটার নানা রকম শেড আছে। তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা তোমাদের শেডটি নিয়ে নেবে। এবং এই ফেস পাউডারটি 20 গ্রামের হয়ে থাকে এবং এর এমআরপি হয়ে থাকে 695 টাকা। এবং এই কন্টেনারটা দেখতে হয় কালো রঙের মুখ এবং নিচটা হয় একটা স্কিন কালারের কোটো, এবং এটা খুললে এর ভিতরে পাউডার এবং পাফ দুটোই কিন্তু দেওয়া থাকে। আমি এখানে নিয়ে নিয়েছি 25 মিডিয়াম মোয়েন শেড। এই শেডটার সমস্ত স্কিন শেডের সাথেই যায়। যাদের স্কিন কালার একটু মিডিয়াম, অর্থাৎ যাদের স্কিন কালার একটু শ্যামলা, তারা তোমরা সবাই এই শেডটা কিন্তু নিতে পারো। মেভলিনের এই ফেস লুজ পাউডারটা তোমরা শুধুমাত্র লুজ পাউডার হিসেবে ব্যবহার করবে এমনটা কিন্তু নয়। এই পাউডারটা তোমরা যে কোনো সানস্ক্রিন বলো, তারপর বিবি ক্রিম, ডিডি ক্রিম, মেকআপ জাতীয় যাবতীয় কিছু ইউজ করার পর খুব ভালো করে কিন্তু তোমাদের পুরো ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো। এটা খুবই হালকা একটি লুজ পাউডার। অন্য অন্য লুজ পাউডার যেমন খুব ভারী হয়, চিপচিপে হয়, এটা কিন্তু তেমন নয়। এটা খুবই লাইট ওয়েট এবং খুবই হালকা এবং স্কিনকে খুব ভালোভাবে গ্লো কিন্তু করে। এবং এই পাউডারটি অ্যাপ্লাই করার পর 12 ঘন্টা পর্যন্ত স্কিনে খুব ভালো করে স্টে করে। এবং এই টোনটা, এই শেডটা কিন্তু সবার স্কিন টোনে খুব ভালো যায়। বিশেষ করে যারা শ্যামলা তাদের স্কিন টোনে কিন্তু একদম পারফেক্ট। তো ফ্রেন্ডস, তোমরা হয়তো নানা রকম ব্র্যান্ডের পাউডার ইউজ করেছো, আর আমি বলবো মেভলিনের ফিটমি এই লুজ ফিনিশিং পাউডারটা একবার ইউজ করে দেখতে পারো। এটা খুবই ভালো একটি ফেস পাউডার, লুজ পাউডার এবং মেকআপ সেটিং পাউডার, যে কোনো কিছু তোমরা বলতে পারো। হে ফ্রেন্ডস, এই ফেস পাউডারটিতে যে যে ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়েছে সেগুলি হলো টাইটানিয়াম ডাইঅক্সাইড, সিলিকা, ডাইমেথিকোন এবং আয়রন অক্সাইড। এবং এই প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমাদের ফেসের জন্য ভালো, কোনো সাইড এফেক্ট একদমই নয় যেটা আমাদের স্কিনে খারাপ কোনো এফেক্ট ফেলবে, তেমন কিছু কিন্তু একদমই নয়। তো বন্ধুরা, তোমরা যখন কোনো পাউডার স্কিনে অ্যাপ্লাই করবে তখন সেই পাউডারটি সরাসরি হাত দিয়ে অ্যাপ্লাই না করে তোমাদের কাছে থাকা যে কোনো পাফ বা এই পাউডারের ভিতরে থাকা পাফ বা কোনো ভালো সফট ব্রাশ দিয়ে মুখের উপরে আলতোভাবে অ্যাপ্লাই করে নেবে। তাহলে তোমাদের ফেসে কোনো রকম কালচে দাগ বা কোনো রকম সমস্যা কিন্তু হবে না এবং পাউডারটা অনেকক্ষণ পর্যন্ত তোমাদের ফেসে স্টে করবে। এবং যারা একটু লাইট টোনের আছো তারা এই 15 নম্বর টোনটা নেবে। আর যারা একদম ফেয়ার, যাদের ফেস ভীষণ পরিমাণে ফর্সা, তারা কিন্তু 10 নম্বর টোনটা নেবে। এবং যারা শ্যামলা তাদের তো 25 অর্থাৎ 25 নম্বর শেডটা একদমই পারফেক্ট। আবার অনেকে তোমরা একটু পিঙ্ক শেড পছন্দ করো, তারা কিন্তু এই 10 নম্বরের শেডটা নিতে পারো। এটা একটু পিঙ্ক বেসের রয়েছে। তো এখানে দেখো প্রত্যেকটা শেডের ছবি আমি দিয়ে দিয়েছি। যার স্কিনে যেই শেডটা লাগবে তোমরা কিন্তু তারা সেই শেডটাই নিয়ে নেবে। তোমাদেরকে একটা ট্রিক্স আমি বলে দিচ্ছি, এটা তোমাদের অনেকেরই উপকারে আসবে। যারা যারা ফেস পাউডার বা লুজ পাউডার কন্টিনিউ ইউজ করো, অনেক সময় দেখো যে তোমাদের মুখ অনেক পরিমাণে সাদা হয়ে যাচ্ছে, তারা সবসময় চেষ্টা করবে তোমাদের যে স্কিন টোন বা স্কিন কালার আছে তার থেকে 1 টোন ডার্ক নেওয়ার। তাহলে সেটা মুখের সাথে খুব ভালোভাবে বসে যায় এবং
স্কিনের যে অরিজিনাল কালার সেটা কিন্তু থাকে। আর আমরা অনেক সময় ভুল করে ফেলি, আমরা অন্য এক শেড ব্রাইট নিয়ে নিই, যার জন্য আমাদের মুখটা খুব সাদা হয়ে থাকে আর আমরা ভুল করি। এই জন্য তোমরা সবসময় একদম ডার্ক পাউডার নেবে, সেক্ষেত্রে দেখবে তোমাদের অনেক ভালো স্কিনে বসে যাবে, তোমাদের অনেক ভালো স্কিন টোনটাও আসবে। তো বন্ধুরা, তোমাদের লাস্ট আমি এই কথাটা বলতে পারি যে তোমরা মেভলিনের ফিটমির এই লুজ পাউডারটা অবশ্যই ইউজ করো। আশা করি তোমাদের 100% ভালো লাগবে এবং এই ফেস পাউডারটা তোমরা নানা রকমভাবে ইউজ করতে পারবে, অ্যাজ এ কন্ট্যুর, অ্যাজ এ সানস পাউডার, অ্যাজ এ লাইট টোন পাউডার, যে কোনো ভাবে তোমরা ইউজ করতে পারো। তোমাদের আশা করি অনেক ভালো লাগবে, কারণ আমি নিজে এই ফেস পাউডারটা ইউজ করেছি, আমার খুবই ভালো লেগেছে। আর আমার এই শেডটা তো একদম এতটা ভালো লেগেছে যে আমি আজীবন এই শেডটাই ইউজ করব। এবং এই শেডটা আমি যেহেতু একটু শ্যামলা, আমার স্কিনের জন্য একদম পারফেক্ট। তোমরা এই শেডটা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। তোমরা অনেক সময় মেকআপ একদম পছন্দ করো না, শুধুমাত্র একটা পাউডার মেখে বাইরে বেরোনোর চেষ্টা করো, সেক্ষেত্রে তোমাদের বলবো ফিটমির এই পাউডারটা নিয়ে নাও। তোমরা খুব ভালো করে ফেসে এটা অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কালো স্পট বা মুখ চিপচিপে এরকম কিছু লাগবে না। সাডেন একটা ফ্লোয়িং লুক তোমাদের দেবে এই ফেস পাউডারটায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টের সম্পর্কে রিভিউ পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, এবং কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের বিস্তারিত রিভিউ জানতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।